মিয়ানমারের সাথে চীনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা জানি। এই চীনের সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে আলোচনা হবে। সেখানে রোহিঙ্গা ইস্যুটা সেখানে জায়গা পেতে পারে কিনা এবং আমরা সেখান থেকে কোনো সুফল বয়ে আনতে পারি কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার তাই মনে হয়। দেখেন, যতই আমরা ওই সনাতন চিন্তা করি না, এই চীন ভারতের ইয়েতে জড়াবো না, জিওপলিটিক্যাল খেলায় আপনি না গেলে আপনি লুজার হবেন। এই যে রোহিঙ্গা প্রবলেমটাই কিন্তু আমাদের ইঙ্গিত করে যে কীভাবে অসহায়ের মতো আমাদের সামরিক বাহিনীর শক্তি দুর্বল ছিল এবং অ্যাবসলিউটলি আমাদের কোনো কমিটমেন্ট ছিল না। ওই ফ্রেন্ডশিপ টু অল ভ্যালিস টু নান, এই অ্যাবসলিউটলি অবাস্তব পলিসি। আপনি সবার সাথে বন্ধুত্ব করলে সবাই তো আপনাকে বন্ধু করবে না। মিয়ানমারের আর ভারতের সম্পর্ক তো অনেক ঘনিষ্ঠ। আমরা যখন চীনের থেকে সাবমেরিন পেলাম, মিয়ানমারকে ভারত সাবমেরিন প্রেজেন্ট করলো। আমাদের সমুদ্র সীমা দেখতে ডিটারমাইন করতে গেলে ভারতীয় লয়ারকে প্রোভাইড করা হলো মিয়ানমারের পক্ষে। সুতরাং আপনি বুঝতেই পারেন আমাদের এই জাতিসংঘের এই ভোটে মিয়ানমার আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। সুতরাং বুঝতে পারেন যে ভারত আর মিয়ানমার কিন্তু একত্রিত। আর জিওপলিটিক্যাল গেমে আপনি যদি না যান, দেন ইউ আর ফিনিশড, যেটা প্রমাণিত হয়েছে। এখনকার জিওপলিটিক্যাল গেম হইল, আমি ওইটাই বলি, চীনকে ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো অসম্ভব। চীন মায়ানমারে তার নিয়ন্ত্রণ, মায়ানমারের সামরিক বাহিনী চীনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল অস্ত্রের জন্য, প্রভাবের জন্য। এবং চীন যে সেখানে অলরেডি পাইপলাইন করেছে তেল আনতে, এটা সমস্ত ফিনান্সিং কিন্তু চীন করে মায়ানমার সামরিক বাহিনীর জন্য। সুতরাং চীনকে বাদ দিয়ে আপনি কোথায় যাবেন? এই জন্যই আমি মনে করি যে আমরা যদি সর্বাত্মক চুক্তিতে না যাই, তাহলে চীন আমাদেরকে এই রোহিঙ্গা ফেরত দিতে সাহায্য করবে না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বে অফ বেঙ্গলে একটা যোগাযোগ স্থাপন করলো, বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে সংযুক্ত করতে চাইলো, অমনি হই হই রই রই রব শুরু হয়ে গেল যে এই যে আসছে, কি জানি রাস্তা দিচ্ছে, আমরা জড়ায় যাচ্ছি। অথচ এইটাই কিন্তু দেয়ার ওয়াজ এ ব্রেক থ্রু, যেটা হয়তো আমেরিকা চিন্তা ভাবনা করছে সেখানে, যে বাংলাদেশের সামরিক বাহিনীকে সেই অঞ্চল, কারণ আমাদের সামরিক বাহিনীর কোনো যুদ্ধের অভিজ্ঞতাই নাই, মানে পুরা 16 বছর 30 বছর আমরা কোনো সামরিক সংঘাতে লিপ্ত না হলে সামরিক বাহিনীর কার্যকারিতা বোঝা যায় না।